2 বছর আগেও লালমনিরহাটের আদিতবাড়ী উপজেলায় তিস্তার চরাঞ্চলে ছিল তামাক চাষের আধিপত্য। গত বছর পরীক্ষামূলকভাবে সূর্যমুখী আবাদে সফলতা আসায় শুরু হয় বাণিজ্যিক আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে এবছর। বিঘাতে 6 থেকে 7 হাজার টাকা ব্যয়ে উৎপাদন হচ্ছে প্রায় 30,000 টাকার বীজ। অনেক কৃষকই ঝুঁকছেন সূর্যমুখী আবাদে। তামাক চাষ নিরুৎসাহিত করতে কৃষি বিভাগও দিচ্ছে বিনামূল্যে নানা সহায়তা। আমি আসছি সাপটিবাড়ির থেকে এই সূর্যমুখী ফুলের বাগান দেখার জন্য। তো এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দিত। এই চরের মাঝে একটা সুন্দর মনোরম পরিবেশ, দেখতে অনেক সুন্দর। আমাদের অঞ্চলে সাধারণত সূর্যমুখীর চাষ আমরা দেখতে পাই না, তবে এবারে কৃষি অফিসের প্রচেষ্টায় যে চাষটা করা হয়েছে, এখানে ভালো লাগার বিষয়, চারদিকে ফুল, কত সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। আসলে তামাকের বিকল্প এবং ভোজ্য তেলের চাহিদা পূরণের ক্ষেত্রে সূর্যমুখী একটি ভালো বিকল্প হতে পারে। এছাড়াও এখানে সৌন্দর্য পিপাসুদের জন্য একটা ভালো একটা ভিজিটর প্লেস হিসেবে দেখা দিয়েছে। সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন জেলায় বাগানে ভিড় করছেন দর্শনার্থীরা। নওগাঁর পত্নীতলার মোবারকপুর গ্রামের কৃষি উদ্যোক্তা মাসুদুল হকের বাগানে রীতিমতো টিকিট কেটে ঢুকছেন দর্শনার্থীরা। এছাড়া নরসিংদী সদর উপজেলার নাগরিয়া কান্দার তৌহিদুল ইসলাম মাসুমের সূর্যমুখী বাগান প্রদর্শন থেকে প্রতি মাসে বাড়তি আয় হচ্ছে প্রায় 2 লাখ টাকা। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসতেছে, উৎসবমুখর ছবি তুলতেছে। এখন এই পর্যটক এর কারণে এখানে মনে হচ্ছে যে মেলা বসছে। আমরা অনেকগুলো জুমঘর তৈরি করেছি, যেটা নাকি আমরা সাজে গিয়ে যেই আমরা মেঘের ভিউ পাই, আমাদের এখানে আসলে সূর্যমুখীর উপরে হলুদের উপরে আমরা জুমঘরে যেই ভিউটা ওইটা চলে আসবে ইনশাল্লাহ। প্রতি বছরই এখানে আসি আমার ফ্রেন্ডদের নিয়ে, আজকে আসছি আমার বোনদের নিয়ে, তো খুব ভালো লাগে আসলে। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় এবছর 178 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। লাভজনক হওয়ায় সরিষার বিকল্প হিসেবে এর চাষ করছেন তারা। এটা নিজ উদ্যোগে আমরা এটা করছি, যেহেতু লাভবান হওয়ার জন্য। গত বছর আমরা যে লাভবান হয়েছি তার সে বছর আমরা আরো বেশি লাভবান হতে পারবো। টিফিন টাইমে আমরা আসছি আমাদের চরে একটু ঘোরার জন্য, তাই এসে দেখি অনেক সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল আছে। গাজীপুরের কালিয়াকৈরে সূর্যমুখী আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক আমরা দেখেছি এবং পরিদর্শন করেছি, এবং প্রয়োজনীয় যে সহযোগিতাগুলো আছে সেগুলো আমরা প্রদান করেছি। দেশ জুড়ে সূর্যমুখী আবাদ আরো ছড়িয়ে দিতে পারলে উন্নত মানের তেলের উৎপাদনের পাশাপাশি পর্যটন সম্ভাবনা বাড়ার আশাবাদ কৃষি অধিদপ্তরের। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।